এই ডাইনি রানী হাসিনা এ যদি হামটি ডামটি কবিতাটাও ঠিক মতো বুঝতে, এটা আমি হামটি ডামটি হাসিনা ডাকি, মাঝে মাঝে বলি বিভিন্ন, বিশেষ করে বাচ্চাদের কোনো প্রোগ্রামে গেলে বলি। আসলে হামটি ডামটিটাও ওকে ঠিক মতো বোঝানো হয়নি, কোরআন হাদিস তো বুঝেই নাই, যদিও হজরত তাহাজ্জুদ গুজার, হামটি ডামটিটাও বুঝে নেই। হামটি ডামটি কেন বুঝে নেই, আমি তাহলে হামটি ডামটি কবিতাটা বলে শেষ করে দিই হাসিনার অবস্থা। হামটি ডামটি হাসিনা কেন বললাম? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, না, একটা বড় উঁচু ওয়ালের উপরে বসছিল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল, ছোটখাটো পড়া পড়ে নাই, খুব বড় সড়োভাবে পড়ছে। অল দ্য কিংস হর্সেস অ্যান্ড অল দ্য কিংস মেন, এই তার রাজার সমস্ত ঘোড়া এবং সমস্ত লোক লস্কর মিলেও couldn't put Humpty together again, আর তাকে জোড়া দিতে পারে নাই। একে কিন্তু আর জোড়া দিতে পারবেন না, এর কবরের মাটি এখানে হোক বা না হোক, দোয়া করি ওকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে ওর মাটিটা যেন ভারতেই হয়, মাটিটা যেন এখানে না পায়। ও যেহেতু মাটি সরাতেছে, মাটি যেন না হয়। মনে রাখবেন এগুলোর বিচার হবেই হবে ইনশাল্লাহ। মজলুম জননেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মজলুমের দুঃখ জানেন, মজলুম জননেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মজলুমের দুঃখ জানেন। তো এর বিচার হবেই হবে ইনশাল্লাহ। তো আমি আওয়ামী ফ্যাসিবাদের জাস্ট একটা শেষ জিনিস একটু বলি, এরা সব কিছু ধ্বংস করে গেছে, শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করছে। আমার যে ফাহাম ভাইয়ের মতো মুখে গালি আসতেছে, বাট আসলে দেয়া সম্ভব না, এই জন্য দিতে পারছি না। আপনারা ফাহাম ভাইয়ের পেজ ফলো করলেই দেখতে পারবেন যে কী ধরনের গালিগুলো উনি দেন, ওই ধরনের গালি চলে আসে। এদের শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করছে, আসলে পঙ্গু করার জন্য, যেহেতু মেরুদণ্ড ভাঙতে হবে, তা সভরেন্টি সার্বভৌমত্বের মেরুদণ্ড ভাঙার জন্য এই ফেব্রুয়ারি মাসে তারা বিডিআরকে মোরাল ধ্বংস করার জন্য এটা কিলিং করছে, আর শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির মেরুদণ্ড ভাঙার জন্য। তো আসলে কি, এ তো মনে করতো যে এ হলো আপনার রাজ্জাক পর্যায়ে পৌঁছে গেছে, কারণ তাই হজরত শেখ হাসিনা ছিল, তাই না, তাদের বক্তব্য অনুযায়ী। তো যেটা হয়েছে যে সে তো বলেও ফেলছে, কতটা ধৃষ্টতা দেখেন। গত একটা বক্তব্যে আউটডোরে প্রেস ক্লাবে একটা মানে একটা বক্তব্যে দুই একটা ভবিষ্যৎবাণী বা একটা আশা আকাঙ্ক্ষার বক্তব্য রাখতে গিয়ে ইনশাল্লাহ মানে তাড়াহুড়ে বলা হয়নি। তো আমার কয়েকজন ক্রিটিক তিনি বললেন যে ইনশাল্লাহ বলাটা উচিত ছিল। যে অবশ্যই ভাই উচিত ছিল, হয়তো ভুলে হয়ে যায় নাই, কিন্তু আমাদের ভবিষ্যৎ বক্তব্যগুলো ওটা আমরা চলে আসবে। তো আমরা ওই ধরনের চিন্তা করি, ক্রিটিক্যাল অ্যানালিসিসগুলো ফেস করি, অবশ্যই এটা আমাদের বলতে হবে, তাহলে বরকত থাকবে না। এই মাফিয়া ডাইনি রানী এ এতটাই মানে মানে কি বলবো, এটা অদ্ভুত। সে বলতো সে নাকি 18 কোটি মানুষকে খাওয়ায়, তাহলে সে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে না? ওই যে হীরক রাজার মতো বলতো না, ওই যে লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, অন্য হাসিনার দান, ডাইনি রানী বুদ্ধিমান, এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। আমরা কি চাচ্ছি এখানে, যে আগামীর রাজনীতি 24-এর চেতনা থাকবে, এখানে বৈষম্য থাকবে না, তারপরে 17 বছরের আন্দোলনে যে না পাওয়া, সবাই তার মত প্রকাশ করতে পারবে। ওই যে ইদি আমিনের মতো না, যে আই ক্যান গ্যারান্টি ইউর ফ্রিডম অফ স্পিচ বাট আই ক্যানট গ্যারান্টি ইউর ফ্রিডম আফটার স্পিচ। এটা কিন্তু ইদি আমিন বলতো, মানে হাসিনা টাইপের কথা, তুমি যা খুশি বলো, কিন্তু এর পরের ফ্রিডমটা আমি আর গ্যারান্টি করতে পারছি না। এই যে এখনো দেখেন 32 নম্বরের নিচে গিয়ে কতগুলো আয়নাঘরের মতো পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়।